এই রায় কি হবে না হবে এই নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা ছিল। কারণ আপনি জানেন যে তার লবিস্ট নিয়োগ করা থেকে শুরু করে তার আর্থিক শক্তি সব মিলিয়ে তার এই ফাঁসির রায় মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে কি বার্তা দিল আসলে? না, আসলে বার্তাটা খুব ক্লিয়ার। একটা প্রথম জিনিস হলো যে সবকিছু টাকা দিয়ে কেনা যায় না, এটা কিন্তু একটা জ্বলন্ত প্রমাণ হলো এটার, যে এবং ক্রাইম করলে সেটা যেন আপনাকে পে করতে হবে এটারও প্রমাণ হলো। এই দুটা জিনিস খুবই ক্লিয়ার। কিন্তু আমি কাশেম মীর কাশেমকে আমি ধন্যবাদ জানাবো এই বলে যে উনি এই লবিস্টদের দিয়ে যখন ফেল হলেন, এটা প্রমাণ হলো যে আমাদের কোর্ট কত সুচারুভাবে কাজ করছে, এটা প্রমাণিত হলো। এটা সবচেয়ে বড় অর্জন আমাদের এই যুদ্ধাপরাধী বিচারের ক্ষেত্রে। এবং দ্বিতীয়টা হলো যে রাষ্ট্রের যে ব্যাপার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জন কেরি ফোন করেছিল আব্দুল কাদের মোল্লার ব্যাপারে, আরো কয়েকজন ফোন করেছে, বলছি আর কি প্রেশারটা কিন্তু স্টিল অন, বাট শি হ্যাজ স্টুড ফাস্ট। এবং এইটা কিন্তু একটা বড় ব্যাপার। উনি যদি বোর্ড ডাউন করতো বা ইয়ে করতো তাহলে কিন্তু আমাদের আবার ইয়ে হতো। সো মেসেজ ইজ ভেরি ক্লিয়ার দ্যাট দ্য স্টেট যে চালাচ্ছে এখন তার এই ব্যাপারে কোনো সংশয় নাই, কোনো ভয় নেই, দৃঢ় প্রতিজ্ঞ যে বিচার হবে, যা বিচার হবে সেটা ক্যারি আউট করা হবে। আর বাকি দুটো তো বললামই আমি। জনাব নাইমুল ইসলাম খান, যেই চাপ আমরা একদম শুরুর থেকে দেখেছি আন্তর্জাতিক মহল বিভিন্ন ফোরাম থেকে, সেই চাপ কি এখনো ওই মাত্রায় আছে? না, চাপ অনেক ক্ষেত্রেই চাপটা আমাদের ফেভারিট। আমরা তো কিছুক্ষণ আগে আলাপ করেছিলাম আমরা যে এই যে মার্কিন স্পেশাল অ্যাম্বাসেডর এট লার্জ র্যাব, তার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থের পরে পঞ্চম সফরেরই বক্তব্য 180 ডিগ্রি ঘুরে গেছে। এখন এটা আমরা এখন এপ্রিসিয়েট করার, রুয়ান্ডাতে আমাদের যে জাজমেন্টগুলি নেওয়া হচ্ছে তাদের বিচারে আমাদের এখান থেকে তারা শিক্ষা নিচ্ছে। মানে এই ঘুরে যাওয়া, এই যে মনোভাব পরিবর্তন, এর কারণটা আপনার কাছে কি? এই কারণটা হলো যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ থাকা। আমি একটা কথা বলি, এই বিচারটা যখন শুরু হয় সরকারের সংশয় নয়, কিন্তু সরকারের মানে দৃঢ়তা সম্পর্কে কারোর সংশয় ছিল সরকারের দৃঢ়তা নিয়ে। কিন্তু আমরা ওভার টাইম কোনো জিনিস আছে ওভার টাইমই প্রমাণ হয়। সুতরাং ওভার টাইম এখন স্ট্যাবলিশড হয়েছে সরকার কৌশলে এবং দৃঢ়তায়। যে পরীক্ষা বলেন, এই পরীক্ষায় খুব হাইয়েস্ট নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে। এখন এটা স্টেবল জায়গায় চলে গেছে। আর অন্যদিকে মীর কাসেম আলী গং, তারা মনে করেছিল যে আমেরিকানরা বললে, কিন্তু দে মিসআন্ডারস্টুড শেখ হাসিনা বলবো না, শেখের বেটেই বলবো। দিস ইজ হাউ উই শুড আন্ডারস্ট্যান্ড হার। জিনিসটা হচ্ছে এটা কিন্তু নতুন না। শেখ হাসিনা, আপনার কি মনে আছে 96 সালের ক্ষমতায় যখন আসেন তখন ক্লিনটন আমাদের দেশ সফর করছিল। ইট ওয়াজ নাথিং অ্যাবাউট মুক্তি যুদ্ধাপরাধীদের বিচার, এটা ছিল আমাদের গ্যাস রপ্তানি করতে হবে। আমেরিকানরা তখন বলছিল আমাদের নাকি অনেক গ্যাস, সুতরাং এক্সপোর্ট করো। বাট বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্লিনটনের পাশে দাঁড়ায়া থেকে না করছে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা জিজ্ঞেস করছিলাম প্রেস কনফারেন্সে, প্রধানমন্ত্রী তখন কিন্তু মন্তব্য করেছিলেন যে গরিবের সুন্দরী বউ হলে অনেকে, আমার এখনো মনে আছে আপনি প্রশ্ন করেছিলেন। আর আমি প্রেস কনফারেন্স ছিলাম, ক্লিনটনের প্রেস কনফারেন্সে, তখন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম উঠে যে তুমি তো এসছো ইলেকশন নিয়ে আলোচনা করতে, কিন্তু বাংলাদেশের দুই নেত্রী তোমার সাথে আলাপ করি গ্যাস তেলের কথা বলে কেন? তো গ্যাস তেলের সাথে ইলেকশনের কি সম্পর্ক? হি কুড নট অ্যানসার ইট। এবং সে যখন যায় সে আমার পেটের মধ্যে ঘুরতে দিয়ে গেছে, ইউ গট মি। আসলে প্রধানমন্ত্রীর আমি অনেকের কাছেই শুনেছি তার আসলে আন্তরিকতায় নাকি কোনো ঘাটতি নাই, বিশেষ করে যুদ্ধাপরাধীদের আন্তরিকতা এবং সাহস। আমি একটা কথা বলি, এটা অন্য বিষয়। অনেকে মনে করে যে প্রধানমন্ত্রী একটু ভারত ঘেঁষা, ভারতের ব্যাপারে নত জানো। আমি আপনাকে বলি, আমি একটা ঘটনা জানি বলে বলছি। আপনাদের মনে আছে কিনা জানেন, গত এই মানে লাস্ট টার্মে ইন্ডিয়ান সরকার একটা আবদার করছিল যে তাদের কমান্ডো এসে ভারতীয় হাই কমিশনকে এখানে সিকিউরিটি দিবে। এইটা যখন ইন্ডিয়া থেকে দাবি করা হলো, প্রধানমন্ত্রী তার সিকিউরিটির লোকজনকে নিয়ে বসলো, বলে এটা কি বলে কেন, আমরা কি সক্ষম না তাদেরকে সিকিউরিটি দিতে? বাংলাদেশের সিকিউরিটি বলছে, মাননীয় নেত্রী আপনি কি চান, আমরা দেই এটা চান? বলে না, সক্ষম হলে। বলে আমরা সক্ষম। বলে তাহলে আমরা ভারতকে অ্যালাউ করবো কেন? সে এসে আমার দেশের ভিতরে একজনের নাগরিকত্বের নিরাপত্তা দিতে হবে।
she did not allow Indian commandos to come here and protect Indian High Commission. নিশ্চয়ই তো আসলে এইগুলি প্রধানমন্ত্রীকে কিন্তু- প্রশংসা এগুলি করাই কিন্তু উচিত এইসব ক্ষেত্রে। এছাড়া হচ্ছে আপনি দেখেন যে প্রধানমন্ত্রী যদি এরকম হতো যে আমাদের যে রাজনৈতিক একটা স্থবিরতা কিন্তু এখন আছে, সেরকম রাজনৈতিক কিন্তু কোনো অ্যাক্টিভিটিস নাই, রাজনৈতিক স্থবিরতা কোথায়? কোনো মানে আপনি দেখেন একটা প্রধানমন্ত্রী আমরা কিন্তু বলেছিলেন যে স্ববিরোধী কথা বলি। এখন যদি বিএনপি একটা সন্ত্রাসী রাজনীতি করত তাহলে বলতাম যে সন্ত্রাসী করে। না, এখন আবার প্রধানমন্ত্রী তারা শান্ত 5 আছে, জানুয়ারি ওরা নির্বাচনের তাদের সময় কোনো কর্মসূচি প্রধানমন্ত্রী দেয় কেন? বলেছিলেন বিশেষ কারণে বিশেষ পরিস্থিতিতে নির্বাচনটা করতে হচ্ছে, পরবর্তীতে এ নিয়ে তিনি চিন্তা ভাবনা করবেন। স্থবিরতা কিন্তু না, যারা রাজনীতি অপোজিশন নাই আর কি। যারা অপোজিশন আছে তারা কিন্তু অপোজিশন না থাকলে রাজনীতি কি করে থাকে? এই opposition প্রশ্নটি রেখে আপনাদের opposition তিনজনকে ব্যর্থ অনেক হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।